সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবন্দের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। শনিবার, মঙ্গলবার শনিবারের হাট আছে 11 জুলাই 2026। আর আমরা বাচ্চা সহ দেশাল গাভীর এক নজরে তথ্যটা দেবো আজকে কেমন বাজার দর যাচ্ছে। তবে এত পরিমাণে গরু দর্শক ভিডিও করা একটু কষ্টকর হয়ে যাবে, তারপর আমরা শুরুর দিকে একটু তথ্যটা তুলে ধরার চেষ্টা করব। তবে চতুর্পাশে বন্যার একটা কথা শুনতেছেন, নামা অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এই পাশটাতে। তবে ওই পাশের গরুগুলোতে এখনও দিনাজপুর দেখা যাচ্ছে না। দিনাজপুর যখন হুড় করে ঢুকতে ধরবে তখনই মনে করবেন যে বাজার, এখন যে বাজারটা যাচ্ছে তার থেকে গরু 10,000 টাকা কমে আসবে। মানিক ভাই, কি অবস্থা? বাজারে কি পরিস্থিতি বুঝতেছেন বলেন তো? বাজার গরু আমদানি প্রচুর, বেচা কিনা কেমন হচ্ছে? এখন কিনা লাগবে, বেচা কিনা কম। বাইরের পার্টি তো কম, বাইরের কোনো পার্টি যারা বেচা কিনা তারা তো বিশেষ করে নামা অঞ্চলের মানুষগুলি তো এখন ডুবে গেছে, বন্যা কবলিত। 70-2000 কম বলি। 70-2000 কম। গাভী তো মোটামুটি ভালো আছে, 50+ বেচা কিনা। ভালো আছে। চাচার এটা বয়স কেমন? বয়স আগর ভাই এখন দাঁতি নেই কাকা, 8 দাঁত বয়স আছে, আগর হবে না। যে পাশে কিছু লট ভাবে ধরে আছে। 60 ভাঙে দাও, হলে পরে আমি এখানে নিই। বয়স কয়টা? চাচা বয়সটা কেমন হয়েছিল কাকা এটা? নতুন দোয়ান, নতুন 8 দাঁত। 8 দাঁত সঙ্গে বাচ্চারা ষাঁড় বাচ্চা দেয়। বাচ্চা খুব শৌখিন বাচ্চা। বাচ্চা ভালো হয়, বাচ্চা হলো দেশালের ভিতরে এগুলাই ভালো বলতে হয় দর্শক। আর আমরা ভালোটা বলি যেহেতু মালিক একটু কষ্ট পায়, সামনে গরুর সম্পর্কে খারাপ কিছু বললে মোটামুটি যারা ধরে থাকে একটু কষ্ট পায়। এই জন্য আপনারা বোঝেন ব্যাপারগুলি। অনেক সময় অভিযোগ দেন দর্শক, এত খারাপ করে ভালো বলতেছে, মাঝে মধ্যে বলতে হয় এই কথাগুলো। 6000 ভাত খাওয়ার টাকা নেই। আচ্ছা কাকা, দোয়া করে না? দোয়া করে। মানিক ভাইয়ের বেডিটা বড়। দর্শক একটু দেখে আমরা অসহায় দর্শক, গরুর হাটে মোটামুটি 60,000 চাই পুরো। যে তথ্যগুলি দিচ্ছি আমরা একবারে জেনে তথ্য। আমাদের চ্যানেলে কখনো ভুং ভাং ভিডিও পাবেন না ইনশাল্লাহ। যতদিন এই জগতে আমরা টিকে আছি, একটু আপনাদের সামনে যে তথ্যগুলি শেয়ার করব, বাস্তবসম্মত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 61 হলে দাম হবে না, 55 করে দেবো, নিয়ে যান। এটা একটা বাচ্চা, ষাঁড় বাচ্চা সঙ্গে এটি 55 দাম দিয়েছে, চাই কিন্তু 61। 58 আছে, 58 বাড়ি হচ্ছে এই গরুটি। 4 দাঁত বয়স। ও, বয়স ভালো, 58 বাড়ি। আপনি কত বলছেন? 55 বলিস। 55 আর 1000 দেবো, তুমি 56। 56 দিচ্ছেন, আরও 1000। এই বাচ্চা 500 কম আছে। 500 কম। দেখেছি ভাই, দেখলামই তো। আচ্ছা যাই হোক, মোটামুটি গরুর দাম কমেছে বোঝা যাচ্ছে। গরুওয়ালার মুখে শুনেন দাম। আর এত পরিমাণে গরু আছে দর্শক, আমরা এই যে হাটটির যে বডিগুলি আছে এগুলি দেখতে পাবেন। ফেসবুকে তো আমার যে পেজ আছে বিডি রাখাল বন্ধু, সেখানে দেখতে পাবেন। আর যারা ইউটিউবে দেখতে চান তারা বিডি হাড্ডি গরু নামে একটা ছোটো চ্যানেল আছে, ভিজিট করে আসতে পারবেন ওখানে। এটিও 55 ভাঙে। মানিক ভাই সব গরুর দাম একইভাবে সাজায়, সব 60 কাটে। বাচ্চারা কিন্তু 5% ছিল, এই যে চাইলে একটু 5% আছে। আরে বাচ্চা ভাগে দেখ, মানিক ভাই দাম দিচ্ছে, ক্রেতা আসে একবারে ঢাকে ধরে, ভিডিও করতে দেয় না, এমন একটা পরিবেশ হাটে। কি বলে খালি শোনার জন্য, দেখেন কীভাবে কান পেতে আছে। এনারা কিন্তু গৃহস্থ পার্টি, এই লোকটা গৃহস্থ পার্টি। আর মানিক ভাইয়ের বলা দাম দিয়ে পরে এসে দামটা দিয়ে দিন।
এই যে এখন এই পাশ থেকে পরামর্শ করবে এনারা। মানিক ভাই সোনা দাম। মানিক ভাই আপনি তো দাম বিলা করেছেন, দাম বিলা আপনার বিলা করেছেন, আর এই পাশে এই যে দেখেন, এই যে পরামর্শ হচ্ছে দেখেন, আপনার সোনা দামে পরামর্শ হচ্ছে। আমি দাম দিলে সবাই এসে ঘিরে ধরে ধরে 500,000 বেশি দিয়ে নিয়ে পালাই, এরকম করে। পামারে কত? 51 বলেছি। 51 কত? 55 সে দাম চেয়েছি। বাচ্চাটা ভালো, গায়ে ভালো। বাচ্চারা পার্সেন্ট ছিল তো, পার্সেন্ট ছিল। সাইলের পার্সেন্ট আছে। দর্শক এই যে নাভি আছে কিন্তু বাচ্চারা দেখেন। বাচ্চাটা ভালো, গায়েটাও ভালো। আমি যেখানে যাচ্ছি ওখানে সবাই যাচ্ছে। দিয়ে 1500 গাড়ি দিয়ে নিয়ে পালাবে, এরকম নিয়ে যাচ্ছে। দর্শক এরা কিন্তু মানিক ভাইয়ের একটা প্রভাব আছে হাটে। ওনার পিছনে যারা গৃহস্থ পার্টি যারা ওনাকে চিনে, এই যে আমি যে এরকম ক্যামেরা নিয়ে ওনার পিছে পিছে ঘুরতেছি, ওনারাও পিছে পিছে ঘুরে। কত বলে মানিক ভাই? 50 ভাঙে কত? একবারে ডাইরেক্ট 50 ভাঙে। এটা কয় টাকার গরু? বাহান্ন দাম একবারে কছে? একবারে 52। একবারে বলে 52 কছে। 52 ষাঁড় বাচ্চা একটু পার্সেন্ট আছে। দামি আছে? হ্যাঁ নাভি আছে, 8 দাঁত বয়স। 8 দাম কয়? আর যারা গরু সম্পর্কে ধারণা নেয় তারা একটা অভিযোগ দিবেন আমাদের, যে দুধ পরিমাণ বলেন না। দেশালে দুধ হয় না, দেশালে যেটুকু দুধ হয় বাচ্চা খাবে, বাইর করার সুযোগ নেই। যদি দেশালের দুধ খান আপনারা, বাচ্চা হবে না, বাচ্চা ছাড়া কেনার চেষ্টা করবে। আর এত পরিমাণে গরু আজকে হাটে, সুন্দর কিন্তু। এই যে একটা সাইলের পার্সেন্ট আছে, জোয়ান 8 দাঁত। 8 দাঁত, তবে দাঁতগুলো কত একটু ভাই? দেখে কিনতে হবে। এই ধরনের যেগুলো মোটামুটি বডি একবারে পড়ে গিয়েছে, বৃদ্ধ বৃদ্ধ লাগে, একটু দাঁতটা চেক দিবে। দাঁত ভাঙা যদি থাকে নেওয়া যাবে না, কারণ খাবারের একটু প্রবলেম হয় এগুলো বাসায় গেলে। কত মানিক ভাই? 74 এই গরু হ্যাঁ। কেমন? 74 হয়? 77 74 কেমন? 74 দাম 60 দাম দিয়েছিল already। অন্যান্য গরু 55 দিয়ে আসলে এটা একটু দাম বেশি দিচ্ছেন। কোন দিক বিবেচনা করে? বাচ্চা ভালো, বাচ্চারা একটু ভালো আছে, এটা একটু ভালো আছে, উঁচা আছে। গাড়িটা একটু হাইটে ভালো আছে, মানে চ্যাপটা আছে, বডি আছে। আর যেটা গরু যেই দাম সেই দামই দেওয়া লাগবে, কমও পাওয়া যাবে না, বেশি পাওয়া যাবে না। কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। 500, 1000 আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি 50 থেকে 60 বাজেটে একটু বেশি বাচ্চা দেখালাম। জি। একটু বড় বাজেটগুলি দেখাই, যাদের একটু চাহিদা বেশি, বাজেট বড়, তাদের জন্য একটু এই পারে ভিডিওটা করার চেষ্টা করবো দর্শক আমরা। অর্থাৎ 70 প্লাস একটু কিছু বাচ্চাকে দেখাবো আপনাদের। এই যে যেমন এই গাভিটা কিন্তু লোড সুন্দর আছে, এই গাভিটা কিন্তু মোটামুটি কালারে ভালো, দুধ আছে। এটার বাচ্চা কয় কাকা? ওই ছোটো কুটিও ছাড়া বাচ্চা, অল্প একটু আছে, ওদের 70 কাটে একটু। হ্যাঁ, 70 কাটে বেচবেন? ডোঙ্গা হাজার, ডোঙ্গাও। ডোঙ্গা উপর 72। আচ্ছা মানে ভাই একটু দেখালাম তো, সুন্দর সুন্দর বাচ্চা গাভী ছিল। আর এত পরিমাণে গরু আজকে আমদানি হয়েছে দর্শক, সামনে হাটগুলিতে আশা করা যায় আরও আমদানিটা বাড়বে। আপনারা সুযোগটা কাজে লাগিয়ে দেবেন, যেহেতু বন্যার প্রভাব একটা পুরো হাট জুড়ে। বন্যার প্রভাব কিন্তু আমাদের দিনাজপুরে বন্যা নাই, কিন্তু বাইরের যে পাটিপত্রগুলি আসে বন্যার কারণে কিন্তু আসতে পারতেছে না। এই যে এই ধরনের গরুগুলি একটু বাজেট বাড়িতে কিনতে হবে। যেমন বাচ্চারা সুন্দর আছে, গাভী কিন্তু এটা আদা ভালো আছে। এই বাচ্চা গাভীটাও সুন্দর দর্শক। এই বাচ্চাগুলি মোটামুটি বর্তমানে যে বাচ্চার চাহিদা, আপনারা 45 পাবেন না, 50-এর আশেপাশে কিনতে হবে। মানিক ভাই এই বাচ্চাগুলি তো 45 পাওয়া যাবে না, না না 50 দাম। আর গাভী কত? গাভী 50 ভাঙে, 40, 46, 47, 47, তাহলে দুটা মিলে দাম আসে 85, 86, 85, 86। কত দাম লাগেছে? 90, 2000 কম। হ্যাঁ 90, 2000 কম বলিস। ও আচ্ছা, 85, 86 দামের করে 90, 2000 কম। যারা পালাওয়ার লোক 2000, 1000 দেখবে না, আচ্ছা ওটা নিয়ে নিবে। বাড়ি নেবে। আর একটা আমরা গাভী দেখার চেষ্টা করতেছিলাম দর্শক, এটা এগুলোটা কিন্তু বিক্রি হবে দর্শক। যে টানা হিচটা শুরু হয়েছে, আশা করা যাচ্ছে গরুটি সেল হবে। তারপরেও দেখি নামাজ বলে ভালো ভালো বাচ্চারা নিয়ে যাবেন যে পালিশ
আর আমরা যে বাচ্চাকে তথ্যগুলি দিচ্ছিলাম সবগুলি কিন্তু যেখান থেকে বরাবরই দেখা যাচ্ছে আপনাদের সেখান থেকে, কিন্তু এই জায়গা ছাড়াও কিছু করে এই যে নিচে আমদানি হয়েছে, অর্থাৎ ছাগলহাটির পাশে গরুর আমদানিটা বেশি, এই জন্য হাট ছাড়াও কিছু গরু দেখা যাচ্ছে হাটের বাইরে। আচ্ছা, এটা লোডও ভালো, লোডের কারণে হ্যাঁ এই একটা এই গরুটি ভালো আছে, এটা একটু বাজার বাইরে দেখে কেবল জুয়ানো 4 দাঁত, সঙ্গে বাচ্চারা ভালো। 110 চাই। গাভি কি 80,000 75 দাম যাবে বর্তমান বাজারে? হ্যাঁ 65, আর বাচ্চা 50? বাচ্চা তো 50 হবে। 50, 65 50 দাম আসে 15। আপনি কত লাগেছে? ওই লাস্টে 115 চাই 10 চাই, আর কমে যায় না। আমি 103 বললাম। 103 এই মোটামুটি বাজার দর দর্শক। মানে একটু নাম্বারটা বলে দাও তো। 01706 01706 866 537। মোটামুটি একটা ভ্যারাইটিস ভিডিও দিয়ে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছিল আমরা বাচ্চা গাভীর। তবে একবারে 50 বাজার থেকে নিয়ে 110-15 পর্যন্ত দেখালাম। অনেকে 50 বাজারের গরু দেখে এই যে 110-15 গরুর কাছে গিয়ে দাম দেবেন আর আমাদের গালি দেবেন। তবে ভাটি ভিডিওতে বলেন 50, কিন্তু সেখানে গিয়ে দাম হয় 115। এই হলো ব্যাপার দর্শক। গরু কিন্তু মাংস ডিপেন্ড করে শরীরে কতটুকু মাংস আছে, আবার হাইট কেমন, চ্যাপটা কেমন, সঙ্গে বাচ্চাটা কেমন আছে, সব বিষয়ের উপর বিবেচনা করে কিন্তু দামটা হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।